প্ল্যান করেছিলাম শুক্রবার সকালে অনেকক্ষণ ঘুম পারবো, কিন্তু তা আর হলো না। সকাল 6টায় ঘুম ভেঙে যায় আর শরীর এমন অস্থির অস্থির লাগছিল। সকালবেলা গোসল করে ফেলেছিলাম, ভাবলাম গোসল করলে ফ্রেশ লাগবে, তারপর গিয়ে ঘুমাবো। কিন্তু আমার এই ডোরবেলের টুনটুন শব্দ আর এই পাখিটার শব্দে ঘুম একদমই আসতেছিল না। আর সকালবেলা গোসল করার সময় আমার অনেকগুলা কাপড় ধোয়ার ছিল, সেগুলো ধুয়ে দিয়েছিলাম। বারান্দায় গিয়ে দেখি ওয়েদারটা আজকে অনেক সুন্দর। 2 দিন যাবত বৃষ্টির জন্য একদম সকালবেলা অন্ধকার হয়ে থাকে, কিন্তু আজকে অনেক রোদ উঠেছিল। বারান্দায় গিয়ে দেখি পাখিটা বাসা বানানোর চেষ্টা করছে। অবশ্যই এই বাসাটা সে অনেকদিন যাবত বানানোর চেষ্টা করছে। খড়কুটো এনে সবকিছু জড়ো করে, কিন্তু বারান্দায় বাতাস আসাতে সব উপর থেকে পড়ে যায়। তার জন্য সে তার বাসাটা এখন পর্যন্ত কমপ্লিট করতে পারেনি। বারান্দায় গিয়ে যখন দেখলাম এত বাতাস, তখন চুলগুলো ন্যাচারাল বাতাসে শুকিয়ে নিচ্ছিলাম। আর রুমে আসার পর ভাবলাম যে সবকিছু একটু গুছিয়ে নিই, যেহেতু আর ঘুমাবো না, তাই সবকিছু পরিষ্কার করে একেবারে বসাই ভালো। আর ঘুম থেকে ওঠার পর আমার চুল আর চেহারা দেখে মনে হচ্ছিল কেউ আমাকে মেরে ঘুম থেকে উঠিয়েছে। তাই ভাবলাম একটু সেলফ প্যাম্পারিং করি। যেহেতু শুক্রবার কোথাও যাওয়ার প্যারা নেই, তাই সবকিছু ভালোভাবে দিচ্ছিলাম হাতে। যেহেতু অনেক সময় শুক্রবার মানে হাতে একটু সময় পাওয়া যায় আমাদের। যদি প্রতিদিন এইভাবে রুটিনটা মেনটেন করতে পারতাম, তাহলে হয়তো স্কিন আর চুলগুলো অনেক ভালো থাকতো আমার। একটা রুটিনলেস লাইফ মেনটেন করার মাঝখানে যখন এত কিছু করি, তখন নিজের একটু অকওয়ার্ড লাগে, কারণ যেহেতু প্রতিদিন করি না, তাই হঠাৎ একদিন করতে বসলে তার জন্য আবার অনেক আফসোস। তবে ক্রিম, ময়শ্চারাইজার, সিরাম, সানস্ক্রিন সবকিছুর মাঝখানে আমার বডি লোশনটা বেশি ইউজ করা হয়। আর সানস্ক্রিনটা যখন বাইরে যায় তখন একটু ইউজ করা হয়, কারণ আমার হাত পা অনেক ড্রাই থাকে। এর জন্য বডি লোশনটা বারবার ইউজ করতে হয়। এমনও দেখা যায় যে দিনে 4-5 বার করে ইউজ করতেছি, যেখানে নর্মালি মানুষের একবার দিলেই হয়ে যায়। যখন একটু বৃষ্টি পড়ে তখনই আমার হাত পা অনেক ড্রাই লাগে, আবার যখন একটু গরম থাকে তখন আবার আমার হাত পা অনেক ঘামা শুরু করে। আর মাঝে মাঝে এত ঘামে যে আমি লিখতেও পারি না, আবার অনেক সময় জুতা পরে হাঁটতেও পারি না। এই সমস্যার সমাধানগুলো আমি আজ পর্যন্ত বের করতে পারিনি। তো যাই হোক, সকালবেলা দিয়েছিল খিচুড়ি। আমাদের হোস্টেলে প্রতি শুক্রবারে সবজি খিচুড়ি দেওয়া হয়, যদিও আমার খাওয়ার মুড তেমন একটা ছিল না। সকালবেলা উঠেই খারাপ লাগতেছিল, তার জন্য গোসল করেছি তাড়াতাড়ি। এখন খাবার দেখে আরো একটু ভারী ভারী লাগতেছিল, তাই রুমের মধ্যে যা ছিল তাই দিয়ে একটু খাওয়া দাওয়া করলাম। আর খিচুড়িটা দুপুরের জন্য রেখে দিলাম। আমার প্রায় শুক্রবারে এমন হয়, সকালে খিচুড়ি না খেতে চাইলে আমি সেটা আবার দুপুরে খাই। আর সামান্য এই খাবারটুকু খেতেই আমার এতটুকু হয়রান লাগছিল যে আমি স্ট্রক হচ্ছিলাম পানি খাওয়ার জন্য। আর পানি খাওয়ার সময় খেয়াল করলাম ক্যাকটাস গাছে 3-4 দিন যাবত পানি দিই না, কিন্তু এখানে আমি পানি দিতে দিতে আর ক্যামেরায় ফোকাস করতে করতে দেখি যে টপের নিচ থেকে পানি বের হচ্ছে। অবশ্যই এই ছোট্ট টপটার নিচে 3টা ফুটা আছে, যাতে গাছে গোড়ায় পানি না বেজে থাকে। যেহেতু এটা ইনডোর প্ল্যান্ট, সেই রকম পানি দেওয়ার খুব একটা দরকার পড়ে না, তবুও আমার কাছে পানি না দিলে মনে হয় গাছটা মারা যাবে বা এমন কিছু। তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমি গাছটাতে আগে পানি দিই। পানি না দিলে আমার একদমই ভালো লাগে না। আর এই টুকিটাকি কাজগুলো শেষ করে তারপর পড়তে বসি। একটু অনেকদিন যাবত পড়তে বসি না, জানি না কেন আমার পড়তে বসার মুডটা একদমই হয় না। এখানে আমি পড়ছিলাম আর স্ট্র দিয়ে পানি খাচ্ছিলাম। ইদানিং বেশি বেশি পানি খাওয়ার ট্রাই করছি, কারণ স্কিনেও অনেক প্রবলেম দেখা দিচ্ছে, তাই পানি খাওয়াটা বেশি জরুরি মনে করছি। নর্মালি বোতলে পানি খেতে গেলে বেশি একটা পানি খেতে পারি না, 1 বোতলের বেশি, কিন্তু স্ট্র দিয়ে পানি খাওয়ার সময় মনে হয় যে খেতেই থাকি। তাই এই ট্রিকটা আমি কাজে লাগাচ্ছি বেশ কয়েকদিন যাবত। আর দুপুরে খাওয়ার পর চিন্তা করছিলাম সকালটা একদমই বোরিং কেটেছে, তাই বিকালবেলা কি করা যায় সেটা চিন্তা করছিলাম। আর তখন দেখি যে এখানে সবাই ধান শুকাচ্ছে, কারণ বৃষ্টির প্রাদুর্ভাব দেখা দিচ্ছে মাঝে মাঝে। অনেক বাতাস উঠেছিল, বারান্দার সব কাপড় এনে আবার রুমে রাখতে হয়েছে। আর একটু দেরি করে গেলে হয়তো কাপড়গুলো একদম উড়েই যেত, কিন্তু আবার কিছুক্ষণ পরেই আবার আকাশ ঠিক আগের মতো হয়ে গিয়েছিল। ভাবলাম কিছু একটা হ্যান্ডক্রাফট করার চেষ্টা করি। অনেকদিন যাবত ক্রাফটের কোনো কিছু করছি না, তাই একটা কাগজ নিয়ে বসে পড়েছিলাম কিছু একটা করার জন্য। কিন্তু আমি যখন বসেছি তখন চিন্তাও করিনি যে কি করব। আমার ওয়ালটা একদমই ফাঁকা, আর তার মাঝখানে একটা সুইচ বোর্ড আছে, তো ওইখানে কিছু একটা করার ট্রাই করলাম। এর জন্য আমি কাগজ কেটে নিয়েছিলাম আগে কয়েক ভাগে। তো তার মধ্যে পাতার জন্য কেটেছিলাম কয়েকটা কাগজ, ছোট আর বড় ফুলের জন্য কেটেছিলাম কয়েকটা কাগজ। আর এখানে কাগজ কাটার পর মনে হলো যে একটু ক্ষুধা লেগেছে, তাই রুম থেকে চানাচুর আর কটকটি নিয়ে এসেছিলাম। যদিও এখানকার মানুষ এটাকে মুনাক্কা বলে, তবে আমাদের ওইখানে আমরা এটাকে কটকটি বলে থাকি। তো বিকালটা এভাবেই এনজয় করলাম। রাস্তায় গাড়ি চলছিল আর বারান্দায় বসে বসে খাচ্ছিলাম আর গাড়ি গুনছিলাম কয়টা গাড়ি যায়। আসলে কাজ না থাকলে যা করা হয় আর কি। আর বিকালের সময়টাতে আমি এক
একদমই একা হয়ে পড়ি সকালের থেকে, কারণ বিকালে সবাই ঘুমায় কিন্তু আমি হচ্ছে একমাত্র ব্যক্তি হোস্টেলের মধ্যে যে বিকালে ঘুমায় না। আর অল্প করে ঘুমালে আমার হয় না, মিনিমাম 3 থেকে 4 ঘন্টা ঘুমাইতে হয়। তো এত সময় দিনের বেলায় ঘুম পাড়তে গেলে দেখা যায় যে রাত্রে 4টার আগে আর ঘুম আসে না। তো সামহাও আজকে বিকালে মিথিলা চলে এসেছিল আমাদের রুমে, ওর বিকালে আজকে ঘুমটা খুব তাড়াতাড়ি ভেঙেছিল। তো সকালের যে পাখিটা সেটাকে দেখাই আমি ওকে, তো ওর এই অবস্থা দেখে মিথিলা ঠিক করলো পাখিটাকে একটু হেল্প করবে, তাই মাইক উপর দিয়ে ওইখানে একটু সাপোর্ট দেওয়ার চেষ্টা করছিলাম, কারণ পাখিটা যা এনে রাখছিল সবকিছু বাতাসে উড়ে পড়ে যাচ্ছিল। তো বিকালবেলা মিথিলার সাথে কাটালাম, আর সন্ধ্যাবেলায় বসেছিলাম যে কাগজগুলো কেটে রেখেছিলাম তার রং করার জন্য। রং করতে আমার বরাবরই ভালোই লাগে, কিন্তু রং করার শেষে আমি যখন এগুলো গুছাতে যাই তখনই আমার প্যারাটা লাগে বেশি, কারণ টেবিলের মধ্যে রং টং সবকিছু ভরে একদম অবস্থা খারাপ হয়ে যায়। তার মধ্যে আরো তুলিগুলো ভালোভাবে পরিষ্কার করে রাখতে হয়, কারণ ভালোভাবে পরিষ্কার করে না রাখলে পরের বার আর ব্যবহার করার মতো এগুলো অবস্থায় থাকে না। তো লাস্টের দিকে আমি আরো কিছু ছোট ছোট কাগজ কেটে নিয়েছিলাম, যা প্রথমে দেখানো হয়নি, কারণ হচ্ছে ফুল যেহেতু আর্ট করছি তো ডালপালা তো অবশ্যই লাগবে। আর এখানে আর্ট করার পর আমি আমার এই ছোট্ট ফ্যানটা দিয়ে সবকিছু শুকিয়ে নিচ্ছিলাম, কিন্তু কাগজগুলো শুকাতে আসলে অনেক দেরি হয়েছে, কিন্তু এত সময় আমার হাতে ছিল না আর এত ধৈর্যও আমার মধ্যে ছিল না। তাই আধা শুকা কাগজগুলো নিয়েই ওয়ালের মধ্যে একের পর এক চিপকাতে লাগলাম, আর একের পর এক ফুল পাতা ডাল সবকিছু লাগাতে লাগাতে ফাইনাল রেজাল্ট যখন আসলো তখন আমার দেখে সত্যি খুব স্যাটিসফাইং লাগলো। যদিও আমি এর থেকেও বড় বড় ওয়াল পেইন্টিং এর কাজগুলো করেছি, তবে আমি এখন যে পরিমাণ অলস হয়েছি তাতে এত ছোট কাজ আমার কাছে অনেক কিছু। আর এদিকে আঠা লাগাতে লাগাতে আমার হাতের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল, কিন্তু আবার হাতের দিকে না তাকিয়ে যখন ওয়ালের দিকে তাকাই তখন আর হাতের জন্য কষ্ট লাগে না। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা।